সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 10টা মতো, আর বাইরে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এখন 10টা মতো বাজে। এখন যাবো গিয়ে আমার ল্যাপটপের কাজটা একটা মেল করার আছে, ওটা কমপ্লিট করে নেবো। চলে এসেছি ল্যাপটপের কাছে, আর এখন ঘড়িতে 10টা বাজে। তো আমার ওই 10 মিনিটের মতো কাজ আছে, তো কাজটা করে ল্যাপটপটা আজকের মতো অফ করে দেবো। তো এখন ঘড়িতে 10টা 10 মতো বাজে, আর আমার ল্যাপটপের যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন গোছানো সমস্ত কিছু করবো। আর আজকের দিনটা বলে রাখি, আজকে হলো 14ই জুলাই, মানে আমরা যেদিনকে অমরনাথ যাত্রা শুরু করবো বাই ট্রেন, তার ঠিক আগের দিনকে। তো আজকে প্রচুর গোছগাছ আছে, বুঝতেই পারছেন। তো ল্যাপটপে এক ফোঁটা কাজ ছিল, ওটা কমপ্লিট করে এখন ল্যাপটপটা শাট ডাউন করে দেবো, ঠিক আছে? তো চলুন। 10টা 48 মতো বাজে, আর আজকে যে রেসিপিটা করব সেটা হলো মুড়ি দিয়ে একটা রেসিপি করব। ওকে, তো প্রথমে মুড়িটাকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মুড়ির চাউমিন বা মুড়ির ম্যাগি যা বলবে। আর এখানে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নিয়েছি, এখানে আলু কুচিয়ে নিয়েছি। আর এটা আর একটু ফুটে গেলেই এটা আর কি করে দেবো, অফ করে দেবো। এই যখন মুড়িটা আর কি ভালো কোম্পানির মুড়ি হলে এই ফেনাটা আর কি হবে না। আর এটাতে যেহেতু ফেনা হচ্ছে, তার মধ্যে এটা আর কি অতটা আর কি হেলদি মুড়ি নয় আর কি। তো যারা প্রিমিয়াম মুড়ি কিনবে তাদের দেখবেন এই ফেনাটা হবে না। মুড়িটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এখানে এইভাবে স্ট্রেন করে নিয়েছি, এই যে দিয়েছি। এখন প্রথমে আলু পেঁয়াজগুলো সবগুলো ভেজে নেব। এখন ভেজে নেবো, আর এটার মধ্যে নুন আর হলুদ একটু করে দিয়ে দেবো। হলুদ না দিলেও হয়, নুনটা দিলেও হয় আর কি। প্রথমে এটা নুনটা দিয়ে নিই। যখন এখানে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই মুড়িটা এখানে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এটা ঘরে যা যা সবজি থাকে সেটা দিয়েই করা যায়, খুব সুন্দর হয় খেতে। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কেমন? চলুন এটা নাড়াচাড়া করি, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে। মুড়ি চাউমিনের ফাইনাল লুক এরকম হয়েছে, আর উপর থেকে সস দিয়ে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আর কি খাওয়ার জন্য রেডি। আর একটুখানি চিলি সস আর একটুখানি টমেটো সস, 2 ধরনের সসই দিয়েছি। সস ছাড়াও খুব ভালো লাগছিল খেতে। আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন ঘড়িতে 12টা মতো বাজে, আর এইদিকে আমার যা যা নেব সব গোছানো কমপ্লিট হলো। এবার আমার বরেরটা গোছাবো, তারপর দেখা হচ্ছে। এইদিকে আমাদের জুতো বেরিয়ে গেছে। অমরনাথ যাওয়ার জন্যই আমরা নতুন জুতো আর কি অর্ডার দিয়েছিলাম। এই যে হাই গ্রিপালা, এইটা আমার, আর এইটা আমার বরের। এই যে জুতোও বেরিয়ে গেছে, এটা পরেই রওনা দেব। এখন ঘড়িতে 1:38 মতো বাজে। ছাদে এসেছি, দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর কালকে থেকে যে জামাগুলো রেখেছিলাম শুকানোর জন্য, সেগুলো পুরো কাক ভেজা ভিজেছে, কিচ্ছু শোকায়নি, সব বরঞ্চ কাক ভেজা ভিজে রয়েছে। কি মুশকিল বলুন তো, ওইদিকে জামা আছে সব কাক ভেজা ভিজে আছে। এখন জামাগুলোই তুলে নিই, চলুন। ছাদের মধ্যে এরকমভাবে তোয়ালে মাথায় দিয়ে সমস্ত কিছু তুলে নিলাম, আর ওই যে ওখানে সব কিছু রেখে দিয়েছি। আর চলুন এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, 1:48 মতো বাজে। এখানে সমস্ত ওষুধ গুছিয়ে নিয়েছি, এখানে ওআরএস আছে, ইনো আছে,
যেহেতু অনেকটা হাঁটা এই জন্য ভলিনি জেল নিয়ে নিয়েছি। আর যেহেতু পাহাড়ের উপরে ইনহেলার, আর এটা হচ্ছিল অক্সিজেন ক্যান। এই যে এরকম দেখতে একটা অক্সিজেন ক্যানও আমরা ক্যারি করছি। এটার প্রাইস নিয়েছে ওই 2000 টাকা মতো, আমি এক্স্যাক্টলি জানি না। এখানে 12 লিটার অক্সিজেন রয়েছে। তো আর এটাতে 250 বার মতো স্প্রে করা যাবে। তো এই যে এই ক্যানও নিয়ে নিয়েছি। তো এই সমস্ত জিনিসপত্র, মেডিসিনের জিনিসপত্র আমাদের সব গোছানো কমপ্লিট হলো। তো এখন ঘড়িতে দুপুর 3:45 মতো বাজে, আর আমরা দুজনে খাবার বেড়ে নিয়েছি দুজনের আর কি, একটু বাদেই আর কি খেতে বসবো। এখন ঘড়িতে 6:30 মতো বাজে। এখন একটু বেরোবো, আমার কিছু টুকটাক কেনাকাটা আছে, ওই কেনাকাটাগুলো করব। আর ওই কেনাকাটাগুলো মেনলি করব আর কি, করে তারপর চলে আসবো। আর ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট আমারটা, ওরটা এখন অবধি হয়নি। তো তার আগে একটু চা করা যাক। তো চলুন চাটা বানিয়ে নিই, চাটা খেয়ে বেরোনো যাক। তো এখন ঘড়িতে 6:36 বাজে, আর আমরা দুজনে এখন চা নিয়ে বসেছি। আমাদের গোছানো কমপ্লিট, কিন্তু ওর গোছানো এখন অবধি হয়নি। আর ও এখন বেরোচ্ছে, বেরিয়ে যাবে এখন ডুবুরি ডুবুরি খেলতে নাকি। এখন ঘড়িতে ঠিক 7:54 বাজে, আমি বাইরে থেকে কেনাকাটা করে চলে এসেছি। তো চলুন দেখাই একবার আপনাদেরকে কী কী কিনেছি, ঠিক আছে? হ্যাঁ, কী কী কিনেছি। এটা কিনেছি হলো শীতের জন্য গ্লাভস। এটার দাম নিয়েছে 300 টাকা। এটা একদম ওই লেদারের গ্লাভসগুলো হয় না, অমরনাথে তো রাত্রে ঠান্ডা, ওর জন্য এটা কিনেছি। এখানে আছে হচ্ছিলো 2টো জলের বোতল, সরু মুখওয়ালা 2টো জলের বোতল কিনেছি। ছোটোটা আমার, বড়টা আমার বরের। এটা হচ্ছিলো কর্পূর, কারণ কর্পূর তো খুব লাগে, আমার ঘরে ছিল না। আর এটা নিয়েছি হচ্ছিলো তুলো, কারণ ক্লিনজিং করাটা খুব ইম্পর্টেন্ট ওখানে। আর অট্রিভিন আমার সারা ঠান্ডা লাগে আর কি সঙ্গী। এটা হলো ওই সানস্ক্রিন, আর এটা হলো ক্লিনজিং মিল্ক। আমার কাছে ছিল, কিন্তু আমার কাছে সবগুলোর বড় বড় প্যাক ছিল, জন্য ট্রাভেল ফ্রেন্ডলি ছোট ছোট প্যাক কিনে নিয়েছি। এখানে আছে হলো গার্ডার, এটা হলো ক্লিপ, এটা হলো পারফিউম। এই পারফিউমটা নতুন এসছে দেখলাম, তাই নিলাম। আর এরকম পুচকে পুচকে 2টো আর কি ফেস ওয়াশ কিনেছি, কেননা ক্যারি করাটাও একটা মুশকিল। তো এই জন্য এরকম ছোটো ছোটো 2টো ফেস ওয়াশ এই আর কি কেনাকাটা করে নিয়ে গিয়েছিলাম। তাই আসার সময় এরকম ঝাল ঝাল চুরমুর নিয়ে এসেছি, হেভি দেখতে হয়েছে। বেশ টক ঝাল বেশি দিয়ে চুরমুর নিয়ে এসেছি। 1 প্লেটই এনেছি, কারণ আমার বর এইসব খায় না। তো চলো এটা এখন খেয়ে নিই। ঘড়িতে 9:47 মতো বাজে। আমার বর বাইরে থেকে রুটি আর তরকা নিয়ে এসেছে, আর নিয়ে যাওয়ার জন্য লেবু নিয়ে এসেছে। তো চলুন এখন এই নিচ থেকে উপরে উঠলাম, তাই হাঁপ ধরে গেছে আর কি। তো এগুলো রেখে দিই, আবার পরে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে রাত 12:06, আর আমরা এখানে রাত্রের খাবার নিয়ে নিয়েছি। রুটি তরকা আর এরকম ওই কাগজের ফ্লেক্স নিয়েছি, যেহেতু আমাদের কালকে বেরোনো আছে। তো ওই জন্য এগুলো তাহলে হয়ে গেলে ফেলে দিতে পারবো। আর এতক্ষণে আমাদের গোছানো কমপ্লিট হলো আর কি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।